হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো ওটা চলে এসেছি তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার এই ব্লগে জানাই তোমাদের সকলকে ওয়েলকাম। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে রবিবার, ঘড়ির কাটায় সময় এখন ঠিক 7টা। হ্যাঁ, এই দুদিন বাবান একটু সকাল সকাল উঠছে, কারণ সকাল সকাল ঘুমাচ্ছে। রাত 6টা সাড়ে 6টার মধ্যে ঘুমিয়ে পড়ে আর একেবারে সকালবেলা ওঠে। তো যাই হোক, ও ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে আমি বিছনা টিছনা গুছিয়ে ওই দিকের কাজ কিন্তু শেষ করে দিয়েছি। আজকে দুপুর থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করছি। হ্যাঁ, তার মধ্যে সকালে একটা ক্লিপ তুলে রেখেছিলাম, সেটা একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, দেখো ওকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এবার এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। ওই দিকে কিন্তু অনেক কাজ টুকটাক হয়ে গেছে, যেমন ধরো ভাত হয়ে গেছে, তারপর ওইদিকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সকালের খাবারে ছিল আলু ভাজা আর রুটি, একটু খাবারই ছিল আজকে খাবারে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঘর মোছাটা হয়ে গেল। ওইদিকে সব বাসন টাসনগুলো কিন্তু বাকি আছে, শুধু মাজতে হবে। ঘরটারগুলো ঝাড় দিয়ে মুছে তারপরে বাসনগুলো মাজবো। যাই হোক, দেখো কিন্তু আমার এদিকে ঘর মোছা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এইসব ভিডিওগুলো না খুব নোংরা হয়েছিল কদিন ধরে। আর যেহেতু পুজোও চলে আসছে আর বাবানও প্রত্যেক দিন হাত দেয়, ওই জন্য প্রায় প্রায় মোছা হয়, কিন্তু সেরকমভাবে মোছা হয় না। যার কারণে আজকে একটু জল ন্যাকড়া দিয়ে সুন্দর করে গ্রিলের ফাঁকগুলো সব মুছে নিচ্ছিলাম, যেহেতু হাত না দিলে না হাতে নোংরাটা না লাগে। প্রায় প্রায় মুছি, ভাবলাম আজকে একটু বেশি করে ভালো করে জল টল দিয়ে মুছে দিই। দেখো, সময় যেহেতু হাতে একটু ছিল, সেই জন্য ওই সময়ের ফাঁকে একটুখানি এটা পরিষ্কার করে দিলাম। সময় এখনকার আমার সময়ের প্রচণ্ড অভাব, কারণ একবার কাজ একবার বাচ্চা, একবার কাজ একবার বাচ্চা, এই করতে করতে সময়ই থাকে না। তো যাই হোক, দেখো আমি কিন্তু এগুলো সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম। আর ওইদিকে বাবানের সব জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি, ওইগুলোই বাইরে মেলা আছে। তো কাজের ফাঁকে ফাঁকে এইগুলো একটু পরিষ্কার করে নিলে জিনিসটাও সুন্দর লাগে আর সময়ও বেশি লাগে না। তো আমার এইসবগুলো সুন্দর করে মোছা হয়ে গেছিলো। এবার কিন্তু চলে যাব রান্নাঘরে। শ্বশুরমশাই কিন্তু বাজার থেকে চলে এসেছে আজকে সকালবেলা। আর মাছ এনেছিল, মাছটা কিন্তু ধোয়া প্রায় হয়ে গেছে। শাশুড়ি মাই মাছটা ধুয়ে দিয়েছে। তো আমি রান্নাঘরে গিয়ে মাছটা ভেজেও নিয়েছিলাম, সবজি আমার শ্বশুরমশাই কেটে দিয়েছে আজকে। তো দেখো, বললাম না ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে আছে, ভাতটা তুলবো। আর এইদিকে মাছ ধুয়ে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এইদিকে কিন্তু বাবানের মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে মূলোর পাতা আছে, এদিকে ওল আছে, ওল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে চুই দিয়ে। আর ওইদিকে মূলো পাতা বাটা হবে আর কচু শাক হবে চিংড়ি মাছ দিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার সাথে ভিডিওটাতে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো, বাবানের মাছের ঝোল কিন্তু আমার প্রায় বসানো হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, যেহেতু ঝোলটা বেশিক্ষণ ফোটায় না, অল্প ঝোলেই হয়ে যাবে। তো দেখো, এই দেখো আমার মাছের ঝোল কিন্তু প্রায় কমপ্লিট। তো এবার ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। ততক্ষণ যে বোতল টোতলগুলো আছে না, অনেক বোতল ছিল, ওই বোতলের ভেতরেও একটু নোংরা হয়েছিল, সেই বোতলগুলোই পরিষ্কার করেছিলাম। সেই বোতলগুলো সব খালি, এই জন্য বোতলগুলো একটু ভরে নেবো। আর এদিকে বাসনগুলো মেজে রেখেছিলাম, সেগুলো একটু তুলে নেবো। তো দেখো, আমি কিন্তু সব এক একটা করে জলের বোতল ভরে নিয়েছি, এবার বাসনগুলো তুলবো। তারপরে দেখো, বাসনগুলো কিন্তু আমার হয়ে গেছে তোলা। আর এদিকে বাবানের মাছের ঝোলটা হয়ে গেছে। তাই মাছের ঝোলটা লাভিয়ে নেবো, মাছটা আলাদা রাখবো। আমি একটু দেখে নিচ্ছিলাম সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। যতই জল দিতে হোক না কেন, আমি ওকে সিদ্ধ খাবার খাই না, কারণ এটা উচিত না বাচ্চাদের সিদ্ধ খাবার খাওয়ানো। তো যাই হোক, দেখো তরকারি আর ঝোলটা এক বাটিতে তুলেছি। আর এদিকে মাছটা, যেহেতু খাবারটা পেস্ট করতে জল লাগে, আমি জলটার ইউজ করি না, মাছের ঝোলটাই ইউজ করি। তো যাই হোক, এদিকে দেখো কড়াই ধুয়ে তেল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার শাশুড়ি মা কচু শাক কাটছে। আর তারপরে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম সুন্দর করে, এক একটা করে মাছ কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম। আর আছে না অনেকগুলো মাছ, সেই জন্য ভাজতে একটু সময় লাগবে, তেলটাও বেশি লাগবে। তো সেই কারণে আগে বড় বড় মাছগুলো দিচ্ছিলাম, যেহেতু তিনটে তিনটে করে দেবো, হয়ে যাবে। তো চলো, মাছগুলো আগে সুন্দর করে ভেজে নিই, তারপরে বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি।
আমার মাছ ভাজতে ভাজতেই আমার বাবান উঠে গেছিলো। সে সময় আমার বললো, ঠিক আছে তুমি এবার চলে যাও, বাকিটা আমি সামলে নিচ্ছি। আর যেহেতু টুকটাক অনেক কাজটা এদিকে সেরে দিয়ে গেছিলাম, পরে আরও কাজ করে দেবো, কিন্তু তার আগে বাবান উঠে গেছিলো, ওকে দুটো খাওয়াতে হবে, তাই জন্য ভাবলাম আগে লেবুর রসটা খাইয়ে দিই, তারপরে ভাত খাবো। আর আকাশের ওয়েদারটা না প্রচণ্ড বাজে, জামা কাপড়গুলো আগে তুলতে হবে। তো যাই হোক, আগে লেবুর রসটা করে ওকে খাইয়ে দিয়ে জামা কাপড়গুলো তুলবো। মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি চলে আসবে। একটু আগেই রোদের এত তেজ ছিল, রোদের দিকে তাকানোই যাচ্ছিল না, এখন মেঘে পুরো অন্ধকার হয়ে আসছে। দাঁড়াও, তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে লেবুর রসটা বাবানকে একটু খাইয়ে দিয়ে নিই। দেখো, লেবুটা ফার্স্টে আমি একটুখানি করে নিলাম, রসটা বের করে এবার একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, না রসটার ওই যে লেবুর যে দানাগুলো থাকে ওইগুলো চলে আসে। তো যাই হোক, লেবুটা আমার ছাঁকা হয়ে গেছে। তো এইবার বাবানকে আমি একটু খাইয়ে দেবো। আর ওর না লেবুর রসটা খেতে ভালোই লাগে, ওর কোনো ডিস্টার্ব করে না। আর এই দেখো, বলতে না বলতে আকাশে যা মেঘ, আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর অনেক জোর বৃষ্টি হয়েছে জানো। দেখো, প্রায় আমাদের সিঁড়ির কাছে জল চলে গেছে, আর বাবানোর জলের গামলাটার দিকেই নজর। তো দেখো কত জোর, এখনও কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো, তুলসী গাছটা আমাদের কি হয়ে গেছে, এত জোর বৃষ্টি হচ্ছিল। তো দেখাচ্ছে তোমাদের, দাঁড়াও। এদিকে দেখো, আমাদের সামনের দিকটা কিন্তু অনেক জল জমে গেছে, ড্রেনটা করায় অনেকটা সুবিধা। এই দেখো, সিঁড়ির থেকে আর একটুখানি বাকি জলটা, তার মানে বুঝো কতটা আছে। যাই হোক, তারপরে বৃষ্টি কমে গেছিলো, আমি বাবানকে স্নান টান করে খাইয়ে দাইয়ে দিয়ে খাটের পরে দিয়েছি। ওই দেখো খেলা করছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। কালকেরও কিছু জামা কাপড় ছিল, মানে রাত্রেবেলা ভেজা ছিল, পাখার হাওয়ায় একটু তারপরে রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো সেইগুলো একটু ভাঁজ করে নিয়েছিলাম। আর ওইদিকে দেখো, একবার জানলা বেয়ে উঠছে, একবার গামলা নিয়ে টানাটানি করবে। তোমরা দেখতে থাকো ও কী করে, আর আমি এদিকে জামা কাপড়গুলো সুন্দর করে একটু ভাঁজ করে নিই। তো আমার তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর আমি সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। আর ওইদিকে দেখো, নিচের তাকটায় না অনেক জামা কাপড় হয়ে গেছে, যেগুলো আলমারিতে তুলতে হবে। সময়ের অভাবে তুলতেই পারছি না, ভাবছি কালকে এগুলো তুলে দেবো। আর ওইদিকে দেখো, ও একজন কি করছে, আর তোমরা তো পুরো ভিডিওটাই দেখতেই পেলে ও সারাদিন কী করে। জাস্ট ছোট্ট একটা ক্লিপে তোমাদের এইটুকু দেখালাম, তার মানে বোঝো ও সারাদিন কী করে। সারাদিন যদি তুমি একদিন ওর সাথে থাকো না, একটা বেলা, একদিনের দরকার নেই, একটা বেলা ওর সাথে থাকলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এবার দেখো ওর গামলার পরে উঠে দাঁড়ানোর বায়না। তো যাই হোক, এই নিয়ে ও খেলাধুলা করতে করতে মজা খেতে, এখন দেখো গাড়ি চালাচ্ছে গামলার পরে বসে। তো এই নিয়েই চলে গেছিলো আজকে দিনটা। তারপর স্নান টান করে ওইদিকে কাজকর্ম সব সেরে গ্যাস ট্যাস মুছে সব কিছু গুছিয়ে স্নান করে আমি চলে এসেছিলাম। আর এদিকে দেখো আমার বাবান, তারপর আমার কোলে ও চলে এসেছিলো। আর এখন দেখো প্রায় 2টো বাজতে চললো। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর বিকেল ওর বাবা চলে এসেছিলো বলে চলে গেছিলাম একটু পার্কে। আর ওই দেখো, পার্কে গিয়ে ওর বাবা কিন্তু ওকে নিয়ে ঘুরছে, কিন্তু ওকে নিয়ে ঘুরলে হবে না, ওকে নিয়ে আবার নিচে নামাতে হবে। ওর বাবা বলছে না, নিচে নামতে হবে না, তাও নিচে নামবে। আর এই দেখো, নিচে নেবে, ওইখানে একটা হরিণ আছে, ওইটার পিছনেই দৌড়াচ্ছে। আর এইদিকে যাবে বারবার ওই বাঘটা দেখার জন্য। আর এই থানার আমাদের বাড়ির পাশে 2-3টে পার্ক আছে, এটা থানার পার্ক। এখানেও বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে, ভিউটাও খুব সুন্দর। ওই পাশে কাপলদের জন্য কিছুটা জায়গা আছে, কাপল না মানে সবাই ইউজ করতে পারে, কিন্তু বেশিরভাগ কাপলরাই থাকে ওখানে। তো যাই হোক, তারপরে একটু হাসি চড়ছিল, ওখানে আরেকটা বাচ্চাও ছিল। তো এইভাবেই ওকে নিয়ে একটু বিকেল প্রায় দিন একটু পার্কে আসা হয়, যাতে মানে ও পরিবেশটা সাথে মানিয়ে নিতে পারে, ও সব কিছু জানতে পারে, শিখতে পারে, সেই জন্যই। আর ওরও একটা আনন্দ পায়, আর পার্কে এসে না খুব আনন্দ পায়। দেখো কীভাবে বসে বসে হাঁসের পরে পা দোলাচ্ছে। আর এদিকে কিন্তু বাবাকে ওকে ধরতে হচ্ছে না, তাও একটা ভয় থাকে যদি পড়ে যায়। যাই হোক, তারপর পার্ক থেকে বাড়ি চলে এসেছিলাম। আর এইদিকে এসে দেখি মডেল শ্যুট হচ্ছে। মডেল শ্যুট মানে এটা আমার ননদ, আর এটা আমার যা মেকআপ শিখেছে ব্রাইডাল, সেই জন্য আমার ননদের উপরে একটা অ্যাপ্লাই করেছে রিসেপশন লুক। দেখো বেশ সুন্দরই কিন্তু লাগছে। যাই হোক, তোমরা যদি এরকম লুক পেতে চাও আমার যার সাথে কন্ট্যাক্ট করতে পারো।
কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সব ডিটেলস জানিয়ে দেবো। তো যাই হোক, তারপরে এদিকে আমাদের রান্না হয়েছিল পোলাও আর একটু আলুর দম। শ্বশুরমশাই আজকে এটাই করেছিল, যেহেতু ননদও এসেছিলো। তো আমরা সবাই মিলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই দেখো আলুর ঝোলটা, আর ওইদিকে আমার শ্বশুরমশাই পোলাওটা ঠিক করছে, মানে হাঁড়ির থেকে ঢেলে একটু পাখার হয় দিতে হয়, তো সেটাই দিচ্ছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই, আলুর সাইজগুলো একটু দেখিয়ে দিলাম। আর এবার চলো পোলাওটা একটু দেখিয়ে দিই। আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আমি বাবানের খাবারটা করে নিয়েছিলাম, একটু ভাত একটু, আর ও কিন্তু অলরেডি আমার কোলেই আছে। আর এই দেখো আমার শ্বশুরমশাই হাঁড়ি থেকে লাভিয়ে একটু থালে দিয়ে দিয়েছে। একটু জড়িয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, পরে ঠিক হয়ে গেছিলো। যাই হোক, এইভাবে আজকের দিনটা চলে গেছিলো, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।